আমার প্রাণের দয়ার নাবি, আমার প্রাণের দয়ার নাবি, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল এ থাকব মোরা একা গোনায়াবি, থাকব মোরা একা। আর দেবানিশি কেঁদে কেঁদে, আর দেবানিশি কেঁদে কেঁদে বাবারে হলাম পাগল পাহারা। কেউ জানে না কাঁদি কেন গো, কেউ জানে না কাঁদি কেন গো, আমরা যে কি হারা গোনায়াবি, আমরা যে কি হায়া হারায়া। আর শোনো রে আকাশ, শোনো রে বাতাস, আর শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারাইলাম মোর নাবে এ জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি সুবহানাল্লাহ। তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি, আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি, সদর করা এসে বহনে সূর্য হইয়া রইলা তুমি, আমার ভাঙা প্রাণে গনায়াবে, আমার ভাঙা প্রাণ কতই কষ্ট দিয়াছিল, কতই আঘাত দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ, কতই যন্ত্রণা সইলেন বেলাল, হয়ে গেলেন বেহোশ, হয়ে গেলেন বেহোশ। তবুও বেলাল ছাড়েনি গো কোরআন, তবুও বেলাল ছাড়েনি গো কোরআন, ছাড়েনি আমার নাবির নায়াম, আমার প্রাণের দয়ার নাবি গো, লেন মোদের হাজারো সালাম, হাজারো সালাম। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার আল্লাহর গোলামের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এই দুনিয়া থেকে কোন দিন জানি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, ও সোনার যুবকেরা, আজকে এই জায়গাতে কত সুন্দর একটা জায়গা পাড়া আছে, তোমার পা গুলাকে কষ্ট দাও কেন রে বাবা? আসো না ভাই, আমরা একসাথে এখানে বসবো, একসাথে মরবো এবং একসাথে জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতেও যেন মনে হচ্ছে বাবাজি আপনাদের ঠুটে যেন বাবাজি ফেভিকুইক আঠা লাগাইছেন। এ বাবা, সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। আজকে বাবাজি দুরুদ পড়তে যে দুরুদটাও মুখ দিয়ে বলছেন না, কি নিয়ে যাবেন কবরে? এই দুনিয়াটা কি আপনাকে সঙ্গে দিবে? তিনখানা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না বাবা, এটাই আপনার পুঁজি। এই ভাইজান, এই ছেলে, গল্প করলে সাইডে যে করো ভাই, তোমার আওয়াজটা এখানে আসছে ভাই।
আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। ভাই আমার সোনা, কথায় কথা আসলো বাবাজি। আজকে তাকিয়ে দেখো ভাই, গোটা মুর্শিদাবাদ জেলাতে কেন ইন্টারনেট বন্ধ জানো ভাই? তুমি গল্প নিয়ে মেতে আছো এখানে, মা বোনেরা গল্প নিয়ে বসে আছেন, কেন আজ মোবাইলে নেট চলে না জানেন? আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আমাদেরকে জবান দিয়েছে, যে আমাদেরকে চোখ দিয়েছে, যে আমাদেরকে হাত দিয়েছে, যে আমাদেরকে বডি দিয়েছে, ওই আল্লাহকে বাবাজি এই দেশের আপনার ভারতবর্ষের এই মুর্শিদাবাদ জেলাতে বেলডাঙ্গার জমিনে একটা গেট তৈরি করেছে, ওখানে আমার আল্লাহর নাম লিখে আল্লাহকে গালি দিয়েছে। তোমার মতন কালে বড় মুসলমানেরা, তোমার মতন যুবকেরা সেখানে গুলি খাওয়া মরে, সেখানে তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করা হয়, আর গল্প করতে বসেছে এখানে নাকি? বাজারে পাপড় খেতে এসেছো, লজ্জা লাগে না? কবরে যাইয়া দেখো, বাঁশের লাঠি রেডি তোমার জন্য। আল্লাহ হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। কোন ভাইকে আমি আঘাত দিতে চাই না ভাই, কারো দুশ্মন না আমি, তোমরা আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি এখান থেকে জলসা করতে গিয়ে, জলসা করে যদি বাবা রাস্তায় যেতে যেতে আমাকে কেউ যদি কোনো বিধর্মী যদি আমাকে মেরে ফেলে, আপনাদের কষ্ট লাগবে না লাগবে না? এই কথা বলেন না কেন, লাগবে না লাগবে না? এই যুবক ভাইয়েরা কথা বলেন, আপনাদের দুঃখ লাগবে না লাগবে না? লাগবে। আমরা মুসলমানের বাচ্চা, আমরা এক আল্লাহকে মানি, আমরা এক আল্লাহকে মানি, আমরা এক আল্লাহর কাছে মাথা নত করি, কোন বাতিলদের কাছে আমরা মাথা নত করি না বাবা। সোনার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখা না গায়ে দাও ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আসো প্যান্ডেলে বসে যাও ভাই। আপনারা এমন ভাবে এই সাইডটাকে বাধাল দিয়েছেন, একবারে যেন মনে হচ্ছে খরার ধান লাগাইলে যেমন বাবাজি আইলকে একবার মোটা সোটা করে দেয় পানি, যাতে না অন্য ভুঁয়ে যেতে পারে, অন্য জমিতে যেতে পারে। তো বাবাজি আমার যুবক ভাইদেরকে, কমিটির ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে গায়ে হাত ভুলিয়ে একটু বসানোর ব্যবস্থা করেন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না ভাই। শোনা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। তোমরা যুবকেরা যদি আমাদের পাশে এসে দাঁড়াও ভাই রে, আমাদের গলার আওয়াজে এ মাইক ফাটবে, মাইক কাঁপবে, কিন্তু ভাই শোনা, আজকে তোমাদেরকে আমরা পাশে পাই না, তোমরা পাপড় খেয়ে বেড়াচ্ছ ভাই। পাপড় খাও না, আসো না ভাই, আমরা একসাথে বসি যুবক ভাইয়েরা, আমরা একসাথে বসে ওয়াজ শুনি, কোরআন ও হাদিসের ওয়াজ বায়ান শুনি। যুবক ভাইয়েরা, আপনার আমার মা খালার আগো আসেন, এবার আমি আর ইদিক উদিক কোথাও যাব না বাবাজি। সোনা মানিকেরা, এই দুনিয়া থেকে আপনার জন্য মাত্র 3খানা কাফন, আর কিচ্ছু যাবে না বাবা। যুবক রে ভাই, আমরা মশারি টাঙাই, মশারি, মশার ভয়ে মশারি টাঙাই না গো চাচা। তো এই মশারির ওই ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা প্রবেশ তো একটা দুটো করে ভিতরে নাকি, কিন্তু বাবাজি ওই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নিশ্চয় নাকের ফুটাটা বড়। কিন্তু ভাই যুবক শোনা, তুমি আমার কালেমার ভাই, আজ তুমি এই জায়গাতে আসো না ভাই, কেন? আমরা কি তোমাদের দুশ্মন? এই মাহফিলটা কি তোমাদের দুশ্মন? তুমি তো মুসলমানের ছেলে, তোমাদেরই তো এই অনুষ্ঠান ভাই রে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, একটা ছোট্ট মশারির ফুটা দিয়ে মশা প্রবেশ করে, কিন্তু নাক দিয়ে মশা প্রবেশ করে না, কানের ফুটা দিয়ে মশা প্রবেশ করে না। আল্লাহ বলে, ওরে মশা, আমার বান্দা আরাম করে ঘুমাচ্ছে, তুই লাকের ভিতরে ঢুকিস না, তুই কানের ভিতরে ঢুকিস না, আমার বান্দাটার ঘুম ভেঙে যাবে। আজ সেই আল্লাহকে মানো না ভাই, সেই আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ। যুবক, তুমি কোন নায়ক কিভাবে চুল কাটছে, সেই চুল কাটা কাটছো তুমি। আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায় বাপ, সেলুনে যাওয়ার পরে বাবাজি ওই নাপিতকে বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায় এখন। হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়া রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, আর নিজেকে খুব হ্যামসাম মনে করে। ভাই শোনা, কবর বড় কঠিন জায়গা রে ভাই, কখন জানি তুমি দুনিয়া থেকে চলে যাবা ভাই। শোনা, আমার দিলখানা একটু নরম করে দিয়ে ভাই এই জায়গাতে এসে বসে যাও। ওরে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, ওরে আমার গোলাম, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে,
আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে বান্দারে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আল্লাহ বলছে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন। এখন বলবেন কিসের দুর্বল আমরা? জলঙ্গি থানা, সাগরপাড়া থানা, রাজনগর, ডোমকুল থানা মিলিয়ে আমাদের বম মারা ঠেকাতে পারে না যখন রাজনীতি ভোটের সময় আসে। আর কিসের আমরা দুর্বল? আল্লাহ বলছে দুর্বল, অতএব আপনাকেও মানতে হবে আল্লাহটাই সঠিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহটাই সঠিক। ভাই কেমন ভাবে দুর্বল আপনাকে একটু বুঝাইয়া দিই। আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি বাবাজি, মুরগি নাই, মুরগি। এই মুরগির বাচ্চা যদি ডিমের মা একটা মুরগির পেটের তলে যখন একটা ডিম দিয়ে দেয়, তো 21 থেকে 23 দিনের মাথায় ওই ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হয়। এই বাচ্চাটা ফুটে রাত্রিবেলায় বের হয়েছে, সকালবেলায় ওই বাচ্চাটাকে ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাবে। এরপর আর মায়ের সাথে হাঁটাহাঁটি করে চলাফেরা করবে। কিন্তু আপনি থেকেছেন মায়ের পেটে 10 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 8 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 8.5 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 9 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 9.5 মাস। এই 9.5 মাস থাকার পরে আপনি যখন দুনিয়াতে আসলেন, তখন ওই মুরগির বাচ্চার মতন হাঁটাহাঁটি করেছেন আর ট্যাঁ ট্যাঁ করেছেন, সেটা নিজেকে জিজ্ঞেস করেন না? তাইলে আপনি দুর্বল না আপনি সাব্বাল এখানেই বুঝে যাবেন। যুবক ভাই, আল্লাহ যদি মশাকে হুকুম দেয়, শুধু যদি মশাকে হুকুম দেয়, তোমার আমার মাস্তানি সাইজ করে দেবে। কারণ নমরুদ বলেছিল আল্লাহকে, আল্লাহ নমরুদ বলেছিল ফেরাও ইব্রাহিম নবীকে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন 1.5 ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে বাবাজি? আমার আল্লাহর সবচাইতে নিম্নমানের একটা সৃষ্টি বাবাজি, মশা পাঠিয়ে দিলেন। এই মশা আসে এই নমরুদের সৈন্যকে আপনার কি করবো, সই সাইজ করতে 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 একটা ন্যাংড়া অসুস্থ মশা, একটা অসুস্থ মশা বলছে, আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। নমরুদ লুকিয়ে আছে বাবাজি, আল্লাহর দেওয়া ইশারাতে যাই একেবারে বসেছে কপালে। আর যেমন মারতে যাবে ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে যায় মাথার মগজে। মাথার মগজে যখন বসেছে বাবা, মশা যদি আমাদের শরীরে বসে, বলেন তো আমাদেরকে চুমিয়ে খায় না ইঞ্জেকশন দেয়? ইঞ্জেকশন শুরু যখন মাথার মগজে করেছে, তখন এই বেটা তখন বলে বাঁচা, এবার বাঁচা আমাকে। এই মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতি দিয়ে মার। জুতি আর বাড়িটা বোধহয় খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ওই মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার বাইরে নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও আমার বেশি। একটা মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই
ভাইয়ের, আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে যান আজ রাতের বেলা মা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ গভীর রাত্রিতে সর্বনিম্ন আসমান থেকে ডাক দেয়, ওরে আমার বান্দারা আয় আয় রে, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ এই গভীর রাত্রিতে তোকে আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। এ মুসলমান যুবক ভাই, আপনি একটা বার চোখটা লাগিয়ে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন রে যুবক। দুনিয়ার জমিনে হাত দিয়ে কত গুনাহ করেছো রে যুবক ভাই। ওরে যুবক ভাই, দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছো, একটা বার তোমার বিবেককে জিজ্ঞাসা করো। যুবক রে, তুমি ভাবছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে। ওরে যুবক ভাই, তুমি মনে করছো আমার আগে আমার দাদা মারা যাবে, তুমি মনে করছো আমার আগে আমার দাদি মারা যাবে। না রে বাবা না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই ভাই, আপনার কাছে মাপলার পরে আছেন, আপনাকে একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন, আপনিও জানেন বিষয়টা, তার জন্যই করছি, অপমান করার জন্য প্রশ্ন না। আপনার সম্মুখে একটা ছোট্ট সন্তান কলেজার টুকরা বসে আছে, আছে না? আছে। বলেন তো ভাই, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আছে। আমাদের মতন যুবক তরুণ ছেলে, এই যে আমার যত যুবক ভাই এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? এই যে আমার বৃদ্ধ বাপজিরা এখানে বসে আছেন, এই যে আমার বাপটা দেখেন একটু, আমাদের মতন একদিন তরুণ যুবক ছিল এই মানুষটা। এই মানুষটার আজকে ভাই এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই গো? আছে ভাই। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই গো। এই যৌবনের বাহাদুরি আর দেখাস না ভাই, তোমার মতন যৌবন এই মানুষটারও ছিল, আজকে দেখো তো এই মানুষটার যৌবন কোথায়? তোমার মতন রূপের বাহাদুরি এই মানুষটারও ছিল, কিন্তু আজ তার রূপের বাহাদুরি কোথায় দেখো তো ভাই। ও মা খালারা গো, তোমার মতন কত নারী বৃদ্ধা হয়ে গেছে, তোমার মতন যৌবন তাদেরও ছিল। মা খালারা, কবি বলছেন রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ভাইরে, যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক ভাই, তুমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছো, কালকে যে আবার তুমি বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি নাই। আমরা দেখলাম বাবা যে আমাদের চোখের সামনে এখানে কেরালায় যাওয়া অনেক ভাই আমার এখানে বসে আছেন, আছে না নাই গো? কেরালায়, চিন্নাতে, বোম্বে যাওয়া মানুষ অনেক ছেলে এখানে বসে আছে। কিছুদিন পূর্বেই বাবাজি আমাদের কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল। এই দেখেন, আমি বলার আগে বুঝিয়ে নিয়েছি কোন কথা বলছি তা।
এই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা যেতে যেতে বাবাজি উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই ট্রেনের ভিতরে কতজনা হাসি ঠাট্টা করছিল, কতজনা আনন্দ করছিল, কতজনা ঘুমিয়েছিল, কতজনা নাচাগানা করছিল, কত আনন্দ ফুর্তি চলছিল। মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, যখন ব্যাকট আওয়াজ হয়েছে মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও 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 বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়। হ্যাঁ ভাইরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাই জানেরা, আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান গো মা, মাগো আপনার কোনো ইজ্জত ছিল না রে মা, আপনার কোনো সম্মান ছিল না গো মা, আপনার কোনো বাবা, ও মা খালারা, আপনাদেরকে হাটে বেচা কিনা করা হতো, আপনাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো গো মা। আজকে আমার দয়ার নবী সেই গর্ত থেকে উঠাইয়া আপনাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীদের কোনো সম্মান ছিল না বাবা। এই নারীদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এই নারীদেরকে বাবাজি এদের কোনো আপনার মান সম্মানই ছিল না, এদের কোনো দামই ছিল না। কিন্তু এই গর্ত থেকে উঠাইয়া আমার দয়ার নবী, আমার মায়ার নবী এই নারী জাতিকে মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।